নতুন সকাল, নতুন হাসি, নতুন স্বপ্ন নিয়ে শুরু হোক নতুন বছর। চারিদিকে উৎসবের আমেজ, নতুন জামা, মিষ্টির গন্ধ আর খুশির ঝলক। আজ শুধু একটা দিন না, আজ আনন্দ ভাগ করে নেওয়ার দিন, পরিবারের সাথে আর প্রিয় মানুষদের সাথে। তাই সব চিন্তা দূরে রেখে হাসি মুখে বলুন তো, শুভ নববর্ষ। এসে গেছে আমাদের প্রিয় পয়লা বৈশাখ। সকাল সকাল ঘুম ভাঙতেই চারিদিকে এক অন্যরকম আনন্দের হাওয়া। মা রান্নাঘরে ব্যস্ত, আর বিশ্বাস করুন চারদিকটা যেন মিষ্টির গন্ধে ম ম করছে। বাবা নতুন পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে হালকা হেসে বলছেন, বাহ, আজ তো আমিও কিছু কম যাচ্ছি না। আর বাচ্চারা নতুন জামা পরে এদিক ওদিক দৌড়াচ্ছে, একেবারে যেন তারা উৎসবের রাজা রানী। মা, আমি আগে খাবো, না না, আগে ছবি তুলবো। এই ছোট ছোট ঝগড়াগুলোই তো আসল মজা। বাড়ির সবাই একসাথে বসে খাওয়া, হাসাহাসি, গল্প, এই কেউ কাউকে খাওয়াচ্ছে, কেউ মজা করছে, এই দিনটাই যেন সবাইকে একসাথে নিয়ে আসে, একটা সুন্দর মুহূর্তের সৃষ্টি করে। আর বাইরে বেরুলেই মেলা, গান, নাচে জমে উঠেছে পুরো পরিবেশ। চারিদিকে বাজছে, এসো হে বৈশাখ, এসো এসো। বন্ধুদের সাথে ঘোরা, ফুচকা, জিলিপি খাওয়া, মেলায় ছবি তোলা, সব মিলিয়ে একটা পিওর আনন্দের দিন। পয়লা বৈশাখ আমাদের শেখায় খুশি থাকতে বড় কিছু লাগে না, লাগে শুধু পরিবার, ভালোবাসা আর একসাথে থাকার ইচ্ছা। নতুন বছর মানে নতুন লক্ষ্য, নতুন স্বপ্ন, কিন্তু সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো নিজের মানুষদের সাথে হাসি খুশি থাকা। একটা হাসি, একটা ছোট্ট মজা, একটা একসাথে কাটানো সময়, এই ছোট ছোট জিনিসগুলি আমাদের জীবনকে সুন্দর করে তোলে। তাই আজকের দিনে সবাইকে একটা করে হাসি উপহার দিও, দেখবে তোমার দিনটা আরো সুন্দর হয়ে গেছে। কিন্তু এই হাসির আড়ালে থাকে অনেক না বলা গল্প। একটা পরিবারের মা সারা বছর নিজের ইচ্ছেগুলোকে পাশে সরিয়ে রেখে শুধু পরিবারের সুখের জন্য লড়াই করে গেছে। আর বাবা নিজের ক্লান্তি লুকিয়ে রেখে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য সবকিছু দিয়ে যাচ্ছেন। হয়তো এই বছরটা সহজ ছিল না, অনেক সমস্যা, অনেক টেনশন, কিন্তু তবুও আজকের দিনে তারা সব ভুলে গিয়ে হাসতে চায়। ছোট্ট ছেলেটা এসে মাকে জড়িয়ে ধরে বলে, মা, আজ তুমি এত সুন্দর লাগছো। মা একটু হেসে বলে, তুই খুশি থাকলেই আমি সুন্দর। বাবা পাশে দাঁড়িয়ে চুপচাপ এই দৃশ্যটা দেখেন, আর চোখে যেন একটু জলও চলে আসলো, কিন্তু মুখে একটা তৃপ্তির হাসি। এই ছোট ছোট মুহূর্তগুলোই তো আসল সুখ, যেখানে কোনো বড় কিছু লাগে না, শুধু ভালোবাসা থাকলেই হয়। পয়লা বৈশাখ তো শুধু নতুন বছর নয়, এটা একটা অনুভূতি, যেখানে আমরা শিখি ভুলে যেতে, ক্ষমা করতে, আর নতুন নতুন কিছু শুরু করতে। গত বছরের সব কষ্ট, সব ব্যর্থতা, সব অভিমান, সবকিছু যেন এই দিনের সাথে মুছে যায়। কারণ জীবন খুব ছোট, আর সময় খুব দ্রুত চলে যায়। তাই যতদিন আছি ততদিন ভালোবাসা দিয়েই বাঁচি। একটা পরিবারের হাসির পেছনে থাকে হাজারটা ত্যাগ, হয়তো আমরা সেটা সবসময় বুঝতে পারি না, কিন্তু আজকের দিনে একবার হলেও তাদের ধন্যবাদ বলা উচিত। মাকে জড়িয়ে ধরো, বাবার পাশে বসো, আর বলো, তোমাদের ছাড়া আমি কিছুই না। এই ছোট ছোট কথাগুলোই তাদের সবচেয়ে বড় উপহার। নতুন বছর মানে শুধু ক্যালেন্ডার বদল নয়, নতুন বছর মানে নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন জীবন। তাই আজকের এই বিশেষ দিনে মন থেকে বলি, শুভ নববর্ষ। আপনার জীবন ভরে উঠুক ভালোবাসা, সুখ আর শান্তিতে। ভিডিওটা ভালো লাগলে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। আর যদি আরেকটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি তো গল্প বলতে বলতে আমরা কিভাবে পয়লা বৈশাখ সেলিব্রেট করেছি, আমরা কি করেছি সবটা শেয়ার করেছি। কই এবার আপনারাও শেয়ার করুন, আমরাও দেখি একটু।
আজকে আমার ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে। দেখা হবে পরের কোনো আবার এরকম কোনো কাল্পনিক গল্পে। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই ভিডিওতে শেয়ার করবেন আপনারা কিভাবে সেলিব্রেট করছেন। দেখার অপেক্ষায় রইলাম আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। বাই বাই।